দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত হয়েছি রাজধানী শাহবাগ থেকে। শাহবাগে সামাজিক জিয়াফত সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসব আয়োজন করেছে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সেখানে তারা তিনটি পশু, দুটি গরু এবং একটি ছাগল কোরবানি করেছে। সেটি নিয়ে রান্না হচ্ছে খিচুড়ির সন্ধ্যার পর এখানে খিচুড়ি বিতরণ করা হবে এবং এরপরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে তারা। সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন নাচ এবং গানের আয়োজন করেছেন। দেশাত্মবোধক গানের পাশাপাশি নাচের আয়োজন থাকবে সেই অনুষ্ঠানে। আমরা সকাল থেকে দেখছি এখানে যে পুনাব বাংলা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হওয়া শুরু করেন। তারা তিনটি পশু নিয়ে আসেন। পশুগুলোর তারা নামকরণও করেন। একটির নাম দেন তারা শেখ হাসিনা, একটির নাম দেন বঙ্গবন্ধু, আরেকটির নাম দেন কাদের, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে তারা নামকরণ করেন। এই তিনটি পশুকে তারা জবাই করে যে তাদের মাংস, সেই মাংসগুলো দিয়ে তারা রান্না শুরু করেছেন। এখানে আমরা দেখছি 4টি বড় হাঁড়িতে ইতিমধ্যে রান্নাবান্না হচ্ছে। রান্নাবান্না হচ্ছে। আর ওই দিকটাতে আমি যদি একটু দেখাই, ওই দিকটাতে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে যেখানে তারা গান এবং নাচ পরিবেশনা করবেন। শুধুমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নন, এখানে জুলাই আহতরা আছেন সাধারণ মানুষজন। তারা এই যে এই আয়োজনটি দেখতে এসেছেন, উপভোগ করতে এসেছেন। যদি একটু সংক্ষেপে বলি, গত পরশুদিন 10ই মে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভায় আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই নিষিদ্ধের দাবিতে আমরা দেখেছি এর আগের 2 দিন শাহবাগে অবস্থান নিয়েছিল শিক্ষার্থী এবং সাধারণ মানুষেরা। সেখান থেকে আওয়ামী লীগের বিচারের দাবি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি করা হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে আমরা 10ই মে রাতে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হতে দেখেছি। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। যতক্ষণ না তাদের বিচার কার্যক্রম শেষ হচ্ছে ততক্ষণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং যে আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং জুলাই বিপ্লবের ঘোষণা করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সেই এবং 10 তারিখ দিবাগত রাতে ভোর 4টা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করছিলেন। বিভিন্ন গান গেয়ে স্লোগানে তারা উৎসব মুখর একটি পরিবেশ তৈরি করেছিলেন। সেখানে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ধন্যবাদ জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাৎক্ষণিকভাবে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু, যেমন বিএনপিও তাদের প্রতিক্রিয়া আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তকে শুভেচ্ছা জানায়। এরপরে সন্ধ্যার পরে একটি উৎসবের আয়োজন করা হবে। যে উৎসবে তারা বলছেন উৎসবের নাম ভোটের বদলে খিচুড়ি। অর্থাৎ তারা বলছেন 2018 সালের নির্বাচন এবং সর্বশেষ 2024-এর নির্বাচন, এই 3টি নির্বাচনে সাধারণ জনগণ ভোট দিতে পারেননি। সেই ভোটের বদলে তারা খিচুড়ি খাওয়াচ্ছেন সাধারণ মানুষকে।
এবং সেই সাথে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তারা আমাদের জানাচ্ছিলেন যে বেশ কয়েকজন শিল্পীর সাথে প্রতিষ্ঠিত শিল্পীর সাথে তাদের কথা হয়েছে। তারা একাত্মতা ঘোষণা করেছেন, তারা এখানে গান পরিবেশন করবেন। যদিও তাদের নাম বা পরিচয় আমাদের জানানো হয়নি কারা আসবেন গান পরিচালনা করতে, তবে এখানে কিন্তু আমরা দুপুরের পর থেকেই এখানে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের আসতে দেখছি। তারা এখানে আসা শুরু করেছেন। এই যে আজকের আয়োজন, সেই আয়োজনে অংশগ্রহণ করতে এবং আয়োজনকে উপভোগ করতে এখানে আয়োজকরা জানান যে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যবসায়ী এবং রাজনৈতিকদের পক্ষ থেকে তাদের যে আজকের অনুষ্ঠানে অর্থাৎ সেটি করা হয়েছে। তাদের দাবি এটি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় খুশি হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ খুশি হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কারা টাকা দিয়েছে এবং কারা কেন টাকা দিয়েছে। তারা বলছিলেন যে বাংলাদেশের 18 কোটি মানুষেরই দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। সেই দাবি পূরণ হওয়ায় খুশি হয়ে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে 3টি বড় পাতিলে হাঁড়িতে রান্না হচ্ছে, আরো কিছু হাঁড়িও প্রস্তুত করা হচ্ছে, সেগুলো তো রান্না করা হবে। রান্নার সামগ্রী এখানে প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে 3টি পশু আনা হয়েছিল, 2টি গরু এবং একটা ছাগল। সেগুলো কিন্তু কেটে কুটে প্রস্তুত করা হয়েছে রান্নার জন্য। সেগুলো ইতিমধ্যে চুলোয় আছে, সেগুলো রান্না হচ্ছে। আর এর বাইরেও অন্যান্য যে রান্নার সামগ্রী সেগুলো প্রস্তুত করা হচ্ছে। সে রান্না শেষ করার জন্য রান্না এখন চুলায় আমরা যে পশুর মাংসের কথা বলছিলাম, সেই মাংস বন্ধ আছে। সেই রাস্তাতেই কিন্তু অনুষ্ঠান চলছে। একজন আমরা দেখছি একজন জুলাই আহত এখানে আছে।